জায়ন্ট সিং এর জায়ান্ট বাড়ি বা এক কথায় প্রাসাদ বললেও কম কিছু নয়। আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেন, সেই সরু গলির রাস্তা দিয়ে প্রবেশ করলেই পুকুর পাড়ের এই বিলাসবহুল তিনতলা সাদা ধবধবে বাড়িটি নজরে আসবে। এই বাড়িটি গত 1 থেকে 1.5 বছরের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা হয়েছে, কিন্তু তৈরি করা হয়েছে অত্যন্ত বিলাসবহুলভাবে। এই বাড়িটি 3টি ফ্লোর বা 3 তলার বাড়ি। উপরে একটি ছাদ রয়েছে এবং প্রত্যেকটি ফ্লোরেই দেখা যাচ্ছে বারান্দার অংশ বা একটি লন রয়েছে, সুন্দর হাঁটা চলার জায়গা, এবং বাড়ির বাইরে এবং ভেতরে অর্থাৎ ইন্টিরিয়ার এবং এক্সটেরিয়ার অত্যন্ত বিলাসবহুলভাবে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি জায়গাতেই এখনও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। দোতলায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, অর্থাৎ কে বা কারা প্রবেশ করছে সেটা দেখা যায়। একই সঙ্গে স্থানীয় মানুষজন বলছেন যে এই বাড়ির ভেতরে দুটি হিংস্র কুকুরও সবসময় ছাড়া থাকে, যাতে বহিরাগতকে প্রবেশ করতে না পারে সেজন্য সব রকম ব্যবস্থাই এই বাড়ির মধ্যে রয়েছে। এই বাড়ির মধ্যে দেখা যাচ্ছে ছবিতে যে একটি কালো রঙের এসইউভি গাড়ি বা মহিন্দ্রা থার গাড়ি রয়েছে, একটি বাইক ঢাকা রয়েছে এবং স্থানীয় মানুষের কেউ কেউ বলছেন যে এই উঠোনের মধ্যে দুটি গাড়ি সবসময় দেখা যায়, যদিও এই মুহূর্তে একটি গাড়ি দেখা যাচ্ছে, যেটি সেই জায়ান্ট সিং ব্যবহার করতো বলেই স্থানীয় মানুষজন বলছে। কিন্তু এই 1.5 বছরের মধ্যে একটি পরিত্যক্ত জায়গায় এই বাড়ি তৈরি হলেও স্থানীয় মানুষজন কখনো মুখ খোলার সাহস পাননি, কারণ একটি পরিত্যক্ত জায়গা ছিল যেখানে আগে স্থানীয় কচিকাচারা খেলাধুলা করতো, কিন্তু আচমকাই 1.5 বছরের মধ্যে এই প্রাসাদ তৈরি হচ্ছে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে পারেননি। তার কারণ এই জায়ান্ট সিংয়ের প্রভাব প্রতিপত্তি। তার কারণ এই জায়ান্ট সিং বছর 5 আগেও ছিল সামান্য একজন দুধ ব্যবসায়ী, কিন্তু শাসক দলের হাত মাথার উপর চলে আসাতেই তার এই প্রভাব প্রতিপত্তি, তার এই বেড়ে ওঠা, এলাকার ত্রাস হয়ে ওঠা, এবং সেই ত্রাস হয়ে ওঠার কারণে স্থানীয় মানুষজন বেআইনি গাছ থেকেও মুক্তি পায়নি। যেমন বেআইনি গাছের ছবি ধরা পড়ছে যে এই প্রাসাদ সমান বাড়ির সংলগ্ন একটি পুকুর রয়েছে এবং সেই পুকুরের পাশেই দেখা যাচ্ছে বাঁশ দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, এবং স্থানীয় মানুষজন বলছেন যে এই অংশটি বাড়ানো হয়েছে, অর্থাৎ কার্যত দখল করা হয়েছে পুকুরের একটা অংশ, এবং সেই দখল করার পর তার মধ্যে এই বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী চাপা দেওয়া হয়েছিল, যাতে কোনোভাবে পুকুর থেকে পাড় ভেঙে এই বাড়ির কোনো ক্ষতি না করতে পারে। এবং এখনো পর্যন্ত বাড়ির একটি তলের কাজ হয়েছে বলে দেখা যাচ্ছে, বাকি দুটি তলেরও কাজ চলছে। গত 1 থেকে 1.5 বছরের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা, তার কারণ স্থানীয় মানুষজন বলছে যে এই বাড়িটি তৈরি করতে কম করে 1 থেকে 2 কোটি টাকা লেগেছে। এই জায়ান্ট সিং কী করে বা কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা পেল? স্থানীয় একজন প্রমোটারের সঙ্গে সে যৌথভাবে বা প্রমোটারের সাহায্যে এই ফ্ল্যাটটি বা এই বাড়িটি তৈরি করা হচ্ছে, কিন্তু এই টাকা এলো কোথা থেকে? তারাই প্রশ্ন তুলছেন যে যেহেতু শাসক দলের হাত মাথায় হয়েছে, যেহেতু এলাকা ত্রাস হয়ে উঠেছে, তাই তার তোলাবাজি দাদাগিরির থেকেই যে কালো টাকা আসতো, সেই কালো টাকাতেই এই প্রাসাদ সমান বাড়ি। যদিও গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ, যে কীভাবে এই জমিটি সে পেল, এই বাড়ি তৈরি করার টাকা কোথায় পেল, সেটা সবটাই এই মুহূর্তে পুলিশের তদন্তের আওতায়। ক্যামেরা অমিতের সঙ্গে সুজয়, টিভি 9 বাংলা, আড়িয়াদহ।